নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য দারুণ একটি সুখবর। ভিডিও অফিসে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমেই আপনাদেরকে সিলেকশন করা হবে। আর এখানে যোগ্যতা যেটা প্রয়োজন আছে সেটা হলো মাধ্যমিক পাস। আপনি যদি ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আজ থেকে আপনাদের ফর্ম ফিল আপটি শুরু হয়েছে। এখানে ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। 25শে আগস্ট 2026 এই ডেটটি হচ্ছে এই ফর্ম ফিল আপের শেষ তারিখ। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ খুব সহজ পদ্ধতিতে কিভাবে এখানে আবেদন করবেন বা কিভাবে এই ফর্মটি ফিল আপ করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। তো তার আগে আপনারা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রথমে আমরা দেখে নিই এখানে কোন কোন পোস্টে আপনাদেরকে নিয়োগ করানো হবে। তো প্রথমে কি রয়েছে সুপারিনটেন্ডেন্ট, আর 2 রয়েছে রাঁধুনি বা হেল্পার। এই দুটি পোস্টে আপনাদেরকে নিয়োগ করানো হবে। না, রাঁধুনি বা হেল্পারের জন্য এখানে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে 21 থেকে 40 বছর বয়স যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এই বয়সটি 1/1/2026 এই ডেট অনুযায়ী ক্যালকুলেশন করা হবে। আপনি যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকেন তাহলে এখানে আরো 5 ও 3 বছরের ছাড় পেয়ে যাবেন। তারপরে কি রয়েছে সুপারিনটেন্ডেন্টের জন্য আপনি এখানে যে কোনো শাখায় স্নাতক পাস করে থাকলে, মানে আপনি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকে যে কোনো সাবজেক্টে বা যে কোনো ডিপার্টমেন্টে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়সটি কি রেখেছে 21 থেকে 40 বছরের বয়সের মধ্যে যদি আপনাদের বয়সটি হয়ে থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানেও এসসি এসটি ওবিসি এদের ক্ষেত্রে এক্সট্রা 5 বছরের 3 বছরের ছাড় রয়েছে। এরপরে কি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে প্রয়োজনীয় নথিসমূহ, মানে আপনার অ্যাপ্লিকেশনের ফর্মের সঙ্গে যে সকল প্রয়োজনীয় নথিপত্রগুলি লাগবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে। তো আপনারা ভালো করে দেখে নেবেন। এর মধ্যে একটি নথিপত্র যদি আপনার না থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। তো তাই এই ডিটেলসটি আপনি ভালো করে দেখে নেবেন। প্রথমে কি রয়েছে ভোটার কার্ড, এবং 2026 সালে অবশ্যই আপনার ভোটার তালিকায় যেন নাম থাকে। তারপরে কি রয়েছে আধার কার্ড, তারপর আপনাদের এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি লাগবে, তারপর মাধ্যমিকের মার্কশিট লাগবে বা পাস সার্টিফিকেট লাগবে। যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট এটা দিতে হবে। তারপরে আপনার জাতিগত শংসাপত্র, মানে আপনি আপনার কাস্ট সার্টিফিকেটটা এখানে দিয়ে দেবেন। তারপরে 3 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। তো এই নথিপত্রগুলি আপনাদের এখানে আবেদন করার জন্য প্রয়োজন হবে। এই নথিপত্রগুলি আপনাদেরকে জেরক্স করে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে তার সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে। প্রথমে আমি এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখিয়ে দিচ্ছি। তো এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো এখানে সাইডে দেখতে পাচ্ছেন এখানে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি মারাতে হবে আর দুটো ছবি এই ফর্মের সঙ্গে আপনাকে পিন করে দিতে হবে। তারপর এখানে কি রয়েছে প্রথমে আবেদনকারীর নাম, মানে এখানে যিনি আবেদন করবে তার নামটি এখানে লিখে দেবেন। তারপরে পিতার নাম, যিনি আবেদন করবেন তার পিতার নামটি এখানে লিখে দেবেন। তারপর তার মায়ের নামটি লিখে দেবেন এবং তারপর তার পুরো ঠিকানাটি লিখে দেবেন। তারপরে কি রয়েছে জাতি, এখানে জাতিটা লিখে দেবেন, মানে আপনি যদি এসসি এসটি ওবিসি যাই হয়ে থাকেন না কেন এখানে লিখে দেবেন। তারপরে কি রয়েছে লিঙ্গ, এখানে আপনি আপনার লিঙ্গটি সিলেক্ট করে দেবেন, মানে মেল ফিমেল আপনি যাই হয়ে থাকেন না কেন এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে জাতীয়তা, এখানে আপনি ভারতীয় এটা লিখে দেবেন। তারপর আপনার ধর্মটি এখানে লিখে দেবেন। তারপরে এখানে নিচে কি লেখা আছে দেখুন, ভোটার কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এর প্রতিলিপি, মাধ্যমিকের পাসের রেজাল্ট এর প্রতিলিপি এবং মাধ্যমিক পাসের সার্টিফিকেটের প্রতিলিপি সব, এবং জাতিগত শংসাপত্র, না এই সব ডকুমেন্টস গুলি এখানে প্রযোজ্য, মানে এখানে আপনাদেরকে মাস্টলি ভাবে জমা করতে হবে। তো এর পরবর্তী হচ্ছে এখানে কি রয়েছে জন্ম তারিখ, এখানে আপনি আপনার ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন, মানে জন্ম তারিখটি বসিয়ে দেবেন। তারপরে কি রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা, তোমার যা শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে তো সেটা এখানে বসিয়ে দেবেন। মিনিমাম আপনাকে এখানে মাধ্যমিক পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো সেই হিসেবে আপনারা এখানে বসিয়ে নেবেন। তারপরে কি রয়েছে কর্ম অভিজ্ঞতা, মানে আপনি যদি কোনো জায়গায় আগে কাজ করে থাকেন তাহলে এখানে হ্যাঁ লিখবেন, যদি করে না থাকেন তাহলে এখানে না লিখে দেবেন। তারপরে কি রয়েছে আবেদনকারী কি অন্য কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত, যদি হয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ লিখবেন, যদি না হয়ে থাকে তাহলে এখানে না লিখবেন। তো এরপরে কি রয়েছে মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনি ডেটটি বসিয়ে দেবেন এবং আপনার প্লেসটির নাম লিখে দেবেন, জায়গার নামটি লিখে দেবেন এবং তারপরে সাইডে এখানে আপনি আপনার ফুল সিগনেচারটি করে দেবেন। তো এই হলো পুরো ফর্ম ফিল আপ। তো আপনারা আশা করি বুঝতে পারলেন। তো এরপরে বলে দিচ্ছি সিলেকশন প্রসেস, আপনাদেরকে কিভাবে সিলেকশন করা হবে সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে কি রয়েছে রাঁধুনি বা হেল্পারের জন্য এখানে শুধুমাত্র ইন্টারভিউ দিয়েই আপনাদেরকে সিলেকশন করা হবে, কোনো রকম পরীক্ষা হবে না। কিন্তু সুপারিনটেন্ডেন্টের পদের জন্য আপনাদেরকে এখানে 100 মার্কের একটি পরীক্ষা দিতে হবে, সেটা বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান এই 4টি বিষয়ে থাকবে। তো এই পরীক্ষার পর একটি ইন্টারভিউ হবে, তো সেই ইন্টারভিউটি 25 মার্কের থাকবে। তো সেই ইন্টারভিউটি ক্লিয়ার করতে পারলেই আপনারা এখানে সিলেক্ট হয়ে যেতে পারবেন। তারপর আর একটা কথা বলে রাখি, এখানে আপনাদের পরীক্ষার ডেট বা ইন্টারভিউ ডেট সবকিছু আপনাদের মোবাইল নাম্বারটা যেটা দিয়েছেন সেই নম্বরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো কোনো অসুবিধা হবে না, আগে থেকেই আপনাদেরকে এটা জানিয়ে দেবে। তো এরপরে দেখে নিই ফর্ম ফিল আপটি কবে থেকে শুরু হয়েছে এবং কত তারিখের লাস্ট ডেট। এই ফর্ম ফিল আপটি 12/8/2026 এই তারিখ থেকে 25/8/2026 এই তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপটি চলবে, মানে 25শে আগস্ট হচ্ছে লাস্ট ডেট। তো তাই আর দেরি না করে আপনারা আমার এই ভিডিওটি দেখার পরই আবেদনটি করে দিন। তো এবার বলে দিচ্ছি এই ফর্মটি ফিল আপ করার পর এবং সবকিছু ডকুমেন্টস ফর্মের সঙ্গে অ্যাটাচ করার পর আপনাদেরকে সেই ফর্মটি কোথায় গিয়ে জমা করতে হবে সেই জমা করার লোকেশনটা আমি বলে দিচ্ছি। গাজল সমষ্টি উন্নয়ন অধিকারী অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরে রাখা ড্রপ বক্সে সকাল 10:30 থেকে
বিকাল 3:30 এর মধ্যে আপনাদেরকে গিয়ে জমা করতে হবে, এবং শনিবার, রবিবার এবং যে কোনো সরকারি ছুটির দিন বাদ দিয়ে। তো আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পারলেন। যদি কিছু কোথাও বুঝতে না পারেন তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ভালো করে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দেবেন, এবং আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেই জেলার নামটি অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দেবেন। ধন্যবাদ।